আজকে যে গল্পটা তোমাদের শোনাবো সেখানে নেই কোনো ধনীর আদুরে ছেলে, নেই সুপার হিরোর স্যুট, আছে শুধু এক পিচ্চি যার হাতে স্মার্টফোন নয় বরং আছে রেসলারের মতো শক্তি আর চোখে স্বপ্নের আগুন। ছেলেটার যাত্রা শুরু হয়েছিল শাওলিন টেম্পল থেকে। মিশনটা কিন্তু সোজা না, কারণ তার স্বপ্ন ছিল সাধারণ একটা স্কুলে পড়া। হ্যাঁ, ঠিকই শুনেছ, কারণ নায়ক হতে বয়স লাগে না, লাগে সাহস আর ডিটারমিনেশন। তো চলো আর প্যাচাল না করে শুরু করা যাক শাওলিন বয়ের হাই ভোল্টেজ কাহিনী। হ্যাঁ, গল্পটা হয়তো তোমরা আগেও শুনেছ, কিন্তু আজ যেভাবে দেখবে সেভাবে আগে কোনোদিন দেখোনি, কারণ এটা শুধু গল্প নয়, এটা এক নতুন এক্সপেরিয়েন্স। তাই আজকে সিনে কাহিনীর চ্যানেলে থাকছে সেই গল্পের ভিন্ন স্বাদ, যা জানলেও অবশ্যই আবার দেখা উচিত। গল্পের শুরুতে দেখা যায় এক শান্ত নীরব শাওলিন মন্দির, আর সেখানে একটা পিচ্চি সন্ন্যাসী, তার নাম লি। ছোটবেলা থেকেই গুরুকুলে বড় হওয়া এই ছেলেটা কুম্ফু শেখা শুরু করেছে হাঁটতে শেখার আগেই। তাই মন্দিরের প্রতিটা নিয়ম কানুন যেন তার শিরদাঁড়ার ভেতরে গেঁথে গেছে। কিন্তু আজ লি কিছু একটা করতে যাচ্ছে যেটা মন্দিরের নিয়ম ভাঙবে, তবে এটা লি জানে। তাই সে সোজা মন্দিরে গিয়ে মাথা নিচু করে ক্ষমা চায় গডের কাছে। তখনই হঠাৎ করে উড়ে আসে এক ছেলে, লিকে চোখের পলকেই আক্রমণ করে বসে। প্রথমে লি কিছুটা চমকে উঠলেও সঙ্গে সঙ্গেই নিজেকে গুছিয়ে নেয়। শুরু হয় ধুমধাম এক মারামারি। প্রথমে ছেলেটার একটা প্রচন্ড ঘুষিতে লি উড়ে গিয়ে দেয়ালে আশ্রে পড়ে, ঠিক একটা টিস্যু পেপারের মতো। কিন্তু পর মুহূর্তে লি এক উল্কার গতিতে ফিরে এসে ছেলেটার বুক লক্ষ্য করে একের পর এক কিক মারতে থাকে। ফলে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে, আর লি সে সিলিং থেকে এক লাইট খুলে তার উপর ফেলে দেয়। ফলে লকড হয়ে যায় ছেলেটা। লির জন্য এইটা ছিল প্রথম জয়, কিন্তু এই জয় ছিল শুরু এক বিশাল যাত্রার। এরপর আসে এক ভয়ঙ্কর তলোয়ার বাস, যার চলাফেরা, চোখের চাহনি আর হাতে ধরা তলোয়ার সবকিছুতেই একরকম হুমকির ইঙ্গিত। কিন্তু আমাদের ছোট্ট হিরো লি কাউকে ভয় পাওয়ার মানুষ না, তার চোখে আত্মবিশ্বাস আর দৃঢ়তা। কিছু সময়ের মধ্যে লি তার অসাধারণ দক্ষতা দিয়ে এই তলোয়ারবাজকেও পরাজিত করে। কিন্তু গল্প এখানেই থেমে যায় না। লি এবার ধীরে ধীরে এগিয়ে যায় তৃতীয় যোদ্ধার দিকে, যে কিনা তখন ধ্যানে নিমগ্ন। সে লি এর উপস্থিতি টের পেয়ে তার গলায় থাকা একটা মালা খুলে সেখান থেকে সে হঠাৎই ছুড়ে দেয় একটা পুঁতি, যেটা সোজা গিয়ে লাগে একটা আয়নার মাঝে। তখনই চারপাশে ছড়িয়ে পড়ে একটা আলো। এজন্য লির দৃষ্টি যেন কিছুক্ষণের মধ্যে ঝাপসা হয়ে আসে, আর ঠিক এই মুহূর্তটাই কাজে লাগায় সেই যোদ্ধা। শুরু হয় আরো একটা হাই ভোল্টেজ মারামারি। একের পর এক কৌশল, প্রতিপক্ষের অপ্রত্যাশিত স্টাইল, আর তাতেও লি যেন হার মানে না। এবং এক ধুমধারাক্কা মারামারি শেষে সেই তৃতীয় যোদ্ধাকেও হার মানাতে বাধ্য করে। এরপর সে আবারও পূজা করে দ্রুত মন্দির থেকে বেরিয়ে আসে। তারপর ওই গুরুকুলের একজন শিক্ষক লিকে বলেন যে এই স্কুলে যতজন শিক্ষার্থী আছে তাদের মধ্যে সবচেয়ে মেধাবী ও সক্ষম শিক্ষার্থী হচ্ছে লি। তাই তাকে নতুন তৈরি হওয়া উন্নত মানের স্কুলে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। সেখানে পড়ার জন্য লিকে একটি পরিবারের সঙ্গে থাকতে হবে, যে পরিবারে রয়েছেন একজন বাবা যিনি একজন বিজ্ঞানী এবং একটি মেয়ে এবং একটি ছেলে, অর্থাৎ মোট 3 জন সদস্য রয়েছেন ওই পরিবারে। গুরুকুলের শিক্ষকের সঙ্গে এই পরিবারের বাবার রয়েছে পুরনো সুসম্পর্ক, তাই মূলত লিকে সেখানে পাঠানো হচ্ছে। শিক্ষক লিকে আবারও বলে দেন সে যেন সেখানে খুব ভালো ব্যবহার করে এবং কোনো ধরনের কোনো ঝামেলায় না জড়ায়। এইসব শুনে লি নির্দিষ্ট একটি বাসে উঠে পড়ে টাউনের স্কুলে যাওয়ার জন্য। এরপর আমাদেরকে টাউনের স্কুলে লিকে ইনফর্ম পড়া অবস্থায় দেখানো হয় এবং দেখা যায় এই স্কুলে রয়েছেন অনেক ছাত্রছাত্রী। এখানে একজন খুব ভালো টাইকোয়ান্ডো খেলোয়াড় আছে যার নাম ফাং, এবং তার একটা ছোট্ট বোন আছে যার নাম শ্যাং। শ্যাং তার একমাত্র ভাইকে খুবই ভালোবাসে এবং সবসময় তাকে সাপোর্ট করে। ফাংয়ের ম্যাচগুলো দেখতো ল্যান নামের একটি মেয়ে, এবং সে ফাংয়ের ভুলগুলো খেয়াল করে লিখে রাখতো এবং তা ফাংকে জানাতো যেন ভবিষ্যতে সে নিজেকে আরো উন্নত করতে পারে। ল্যাংয়ের একটি ছোট ভাই আছে যে একটু পেটুক টাইপের। তারা 4 জন, অর্থাৎ ফাং, লি, ল্যান এবং ল্যানের ভাই খুব ভালো বন্ধু এবং সবসময় একসাথেই থাকে। আমরা জানতে পারি ল্যানের বাবার বাড়িতে লি এসেছে থাকার জন্য। মিস্টার হান একজন বিজ্ঞানী যিনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে নিরলসভাবে কাজ করছেন, যেটির উপর কিছু বিপজ্জনক গুন্ডার খারাপ নজর রয়েছে। হানের স্ত্রী মারা যাওয়ার পর তিনি প্রচন্ড ভেঙে পড়েছেন
করেছিলেন, তাই এখন তিনি সবসময় কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখেন। তবে একটা ব্যাপার লক্ষ্য করা যায়, হান যখন বাসায় ভিডিও কল করেন তখন তার সন্তানরা খুব একটা খুশি হয় না, কারণ তাদের বাবা কখনোই বাসায় ফেরেন না, শুধু পর্দার আড়ালেই থাকেন। তবে এটা হান বুঝতে পেরে তার মেয়ে ল্যানকে বলেন, আমি শিগগিরই বাসায় ফিরে আসবো, এটা নিয়ে কোনো চিন্তা করো না তোমরা। হান আরো বলে, আমি তোমাদের জন্য একটা গিফট পাঠিয়েছি, তোমরা ওটা ওপেন করো। আসলে ওই গিফট বক্সটার মধ্যেই সেই ডিভাইসটা ছিল যেটা ওই গুন্ডারা চায়। অর্থাৎ হান মূলত এই ডিভাইস বানানোর কাজই করছিল। ল্যান বক্সটা খুলতে যাবে, ঠিক তখনই লি এসে দরজায় নক করে। ল্যান তাই তাকে ঘরের ভিতরে নিয়ে আসে আর তার রুমটা দেখায়। ঠিক তখনই দেখা যায় হানকে গুন্ডারা ইতিমধ্যেই বন্দি করে ফেলেছে তারই ল্যাবে ঢুকে, আর এসব কিছু ভিডিও কলেই দেখানো হচ্ছিল। কিন্তু ল্যান আর তার ভাই লিকে নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা কিছুই জানতে পারে না এই ব্যাপারে। গুন্ডাদের লিডার ল্যারি হানকে মুক্তি দিয়ে বলতে থাকে যেন সেই ডিভাইসটা তাদের হাতে দিয়ে দেয়, যেটা নিয়ে সে কাজ করছিল। মিস্টার হান সরাসরি তাদেরকে বলে দেয়, এমন কোনো ডিভাইস নিয়ে আমি কাজই করছি না, আমি তো কাজ করছি এআই নিয়ে, যার মাধ্যমে আমার বাচ্চারা তাদের মায়ের কণ্ঠওয়ালা একটা রোবট পেয়ে খুশি থাকতে পারে। কিন্তু আমরা দেখতে পাই ল্যারি তার কথা মোটেও বিশ্বাস করছে না, কারণ তার কাছে প্রমাণ আছে। সে এখানকার সিসিটিভি চেক করে স্পষ্ট দেখতে পায় হান সেই ডিভাইসটা পার্সেল করে ইতিমধ্যেই নিজের বাসায় পাঠিয়ে দিয়েছে। তাই ল্যারি এটা দেখার পর তার দুইজন লোককে নির্দেশ দেয়, হানের বাসায় গিয়ে ওই ডিভাইসটা চুরি করে নিয়ে আসো। আর কাজ পেয়ে ওই দুজন চেলাও মহা খুশি, কারণ তারা এই গুন্ডা গ্রুপে নতুন যোগ দিয়েছে। আর যোগদানের পর এটাই তাদের প্রথম মিশন। দুই চেলার একজনের নাম হচ্ছে স্লপি আর অন্যজনের নাম ফিস্ট। এরপর দেখা যায় স্লপি আর ফিস্ট দুজনেই তাদের গেট আপ চেঞ্জ করে হানের বাড়ির সামনে চলে আসে। তারা দুজন আলোচনা করতে থাকে কিভাবে বাড়িতে ঢুকে চুরি করবে ওই ডিভাইসটা। তবে স্লপি বলে যে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে এবং চারপাশটা যখন নিস্তব্ধ হয়ে যাবে, তখন ফিস্ট অথবা স্লপি নিজেদের মধ্যে যেই সুযোগ পাবে সেই লুকিয়ে লুকিয়ে ওই বাড়িতে ঢুকে গিয়ে ডিভাইসটা নিয়ে চলে আসবে। কিন্তু ফিস্টের ওই প্রস্তাব একদমই পছন্দ হয় না। সে পরিষ্কার করে বলে দেয়, বাচ্চারা তো সকাল বেলাতেই স্কুলে চলে যাবে, তাই তখন বাড়িতে এমনিতেই কেউ থাকবে না, তাই দিনের বেলাতেই যখন কেউই বাসায় থাকবে না তখন গিয়ে নিশ্চিন্তে ডিভাইসটা চুরি করা হবে এবং এতে কোনো রকমের ঝুঁকিও থাকবে না। তার মতে অযথা রাতে এতটা রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। তাই শেষমেশ তারা দুজন একমত হয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই লি নতুন শহরের বিভিন্ন নিয়ম কানুন বুঝে নিতে চেষ্টা করছে। এরপর যখন লি দেখে যে ল্যান টিভিতে বসে টাইকোয়ান্ডার একটা এক্সাইটিং ম্যাচ দেখছে, তখন লির কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগে। লি এই খেলাটা নিয়ে আগ্রহী হয়ে ওঠে। এরপর রাতের বেলায় লি যখন ধ্যান করার চেষ্টা করছিল মনোযোগ দিয়ে, তখন হঠাৎ করে ল্যানের ছোট ভাইয়ের ভিডিও গেম খেলার শব্দে তার মনোযোগ একেবারেই ভেঙে যায়। এতে করে দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হলেও কিছুক্ষণ পর দেখা যায় তারা দুজনেই একসাথে বসে সেই ভিডিও গেমটা খেলছে মজা করে। এরপর রাতে ল্যান যখন পার্সেলটা খুলে ফেলে তখন সে দেখতে পায় ভেতরে রয়েছে একটা পান্ডা ডিজাইনের কিচেন। এটা দেখে ল্যান একটু চমকে যায় এবং হতবাক হয়ে যায়। এরপর সে কিচেইনটা চালু করার চেষ্টা করলে সেটি হঠাৎ করে একটা পাসওয়ার্ড চায়, যেটা সে জানতো না। তখন ল্যান বলে, কিসের পাসওয়ার্ড? আর এটাই পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যায়। এরপর ওই কিচেনটা আনলক হয় এবং ল্যানের নাম ধরে তার মায়ের কণ্ঠ ভেসে আসে। ল্যান, আমি তোমার মা, তুমি আমাকে সবকিছু বলতে পারো যা তোমার মনে আসে। এমনকি এই ডিভাইসে ল্যানের মায়ের একটা ছবিও ছিল। অর্থাৎ এই ডিভাইসটাই মূলত ল্যানের মায়ের কণ্ঠ সংরক্ষিত একটি এআই ডিভাইস। পরের দৃশ্যে আমাদের পরদিন সকালে দেখানো হয়, যেখানে ল্যান ও তার ভাইয়ের সাথে প্রথমবারের মতো লি একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে, যা দূর থেকে স্লপি আর ফিস্ট পর্যবেক্ষণ করছিল। এজন্য তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে এখনই তারা ল্যানদের বাড়িতে ঢুকে ওই ডিভাইসটি চুরি করে নিয়ে আসবে, কারণ তারা জানতো ল্যান আর তার ভাই সকালে স্কুলে যাবে আর তখনই হবে তাদের জন্য মোক্ষম সুযোগ। কিন্তু ঠিক তখনই তাদের মধ্যে একজন লক্ষ্য করে যে ওই কিচেনটা ল্যানের ব্যাগের সাথে আটকানো রয়েছে। এদিকে ফাংয়ের সঙ্গে ল্যান লির পরিচয় করিয়ে দিচ্ছিল। এমন সময় স্লপি ল্যানের ব্যাগ থেকে কিচেনটা চুরি করে নিয়ে যায়, কিন্তু এই চুরির ঘটনা চোখে পড়ে যায় সতর্ক লির চোখে। মুহূর্তের মধ্যে লি তার শাওলিন প্রশিক্ষণের নিপুণতা দিয়ে স্লপির উপরে ঝাঁপিয়ে পড়ে। স্লপি কিছু বুঝে ওঠার আগেই সে লির বেধড়ক মার খেয়ে বেহুশ হয়ে যায়। এরপর ফাং এসে সাহায্য করে লিকে এবং দুজনে মিলে তারা স্লপি আর ফিস্টকে উভয়কে ভয়ানকভাবে পরাস্ত করে। তাদের হাত থেকে ডিভাইসটি নিরাপদে উদ্ধার করে নেয় ফাং। তবে এখানেই শেষ নয়, কারণ স্লপি সেই ডিভাইসটা নিয়ে এবার পালানোর চেষ্টা করলে আবার শুরু হয় একটি ভয়াবহ যুদ্ধ। সেই লড়াইয়ে ল্যান
এবং ইউ যোগ দেয় আর তাদের সাহসিকতা এবং লিয়ের শিখে রাখা শাওলিন কৌশল এবং ফ্যাংয়ের টাইকুন্ডুর কৌশল দিয়ে শেষ পর্যন্ত শত্রুপক্ষকে কাবু করতে সক্ষম হয় তারা। কারণ এরা কেবল ডিভাইসটি উদ্ধার করে না, বরং নিজেদের সাহসিকতায় প্রমাণ করে দেয় যে বয়স কোনো ব্যাপার না, যদি সাহস আর সততা থাকে হৃদয়ে। এভাবেই ঘটনাটি মোড় নেয় একটা রোমাঞ্চকর পরিণতির দিকে এবং ছোট্ট এই ছেলে মেয়েগুলো হয়ে ওঠে আমাদের চোখে আসল হিরো। যাই হোক, ক্লাসরুমে ঢুকে লি যখন নিজের পরিচয় দেয় তখন সব স্টুডেন্ট খুব আনন্দের সাথে তাকে স্বাগত জানায়। যদিও স্বাগত জানানো বলতে তারা হাসতে হাসতে আজব আজব সব প্রশ্ন করতে শুরু করে। কেউ বলে লি তো কখনো বিয়ে করতে পারবে না, কেউ জানতে চায় যে সে কি কি কুম্ফু দেখাতে পারবে, এমনকি কেউ কেউ বলে সে কি তাদেরকেও কুম্ফু শেখাতে পারবে। এই সব নিয়ে তারা বেশ হইচই করে ওঠে। তখন টিচার ক্লাসের সবাইকে শান্ত করে আর জানায় এই ক্লাসের পরপরই যখন খেলার সময় বা পি ক্লাস শুরু হবে তখন লি চাইলে তাদেরকে কুম্ফুর কিছু শো দেখাতে পারবে। এরপর শুরু হয় পিই ক্লাস। কোচ সবাইকে জানায় আগামী মাসে খেলার উপর একটা টেস্ট হবে, যারা এই টেস্টে পাশ করবে তারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে আর যারা ফেল করবে তারা আটকে যাবে। এই কথা শোনার পর ইউ মানে ল্যানের ভাই ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে তার মোটা শরীর নিয়ে এই পরীক্ষায় পাশ করা তার জন্য কঠিন হবে। প্রথমে শুরু হয় দৌড় প্রতিযোগিতা। নিয়ম ছিল পুরো মাঠে একটা চক্কর দিতে হবে। সবাই একসাথে দৌড়াতে শুরু করে। ইউ কিছু দূর যেতেই হাঁপিয়ে পড়ে। অন্যদিকে লি এর মধ্যে এক চক্করের জায়গায় 2 চক্কর শেষ করে ফেলে, তাও নির্ধারিত সময়ের মধ্যেই, যেখানে অনেকে একটা চক্করও ঠিকভাবে শেষ করতে পারেনি। এরপর আসে পুশ আপের পালা। সবাই যখন চেষ্টা করছে তখন লি একাই 100-র বেশি পুশ আপ করে ফেলে। এখানেই শেষ নয়, সে এরপর উল্টো হয়ে এক হাতে পুশ আপ দিতে শুরু করে। এসব দেখে সবাই হতবাক হয়ে যায় আর ক্লাসের মেয়েরা তো লির দিকে চোখ আটকে ফেলে, কারণ তারা বুঝে যায় লির ফিটনেস আর শক্তির পরিমাণ ঠিক কতটা। এরপর আসে হাই জাম্প। লি এটা এমন ভাবে করে দেখায় যেন তার কাছে এটা কোনো কঠিন ব্যাপারই না। আর ইউ তো উঠে দাঁড়াতে পারলেও জাম্প করার সময় পুরোপুরি উল্টে নিচে পড়ে যায়। এইদিকে ল্যারি তখন হ্যানের ল্যাবে ঢুকে হ্যানকে বেঁধে রেখেছে আর গল্ফ বল দিয়ে একের পর এক শট মারছে, এক ধরনের টর্চারের মতো। বাইরে সেই আগের 2 জন গুন্ডা হ্যানের বাড়ির সামনেই বসেছিল। এরপর তাদের একজন সুযোগ বুঝে চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। লি ব্যাপারটা টের পেয়ে যায় এবং একটা খেলনার পেছনে লুকিয়ে থেকে ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ওরা লিকে দেখে ফেলে। আবার শুরু হয় লড়াই। এবারও সেই 2 গুন্ডা লির হাতে ভালোই মার খাচ্ছিল। তবে মাঝখানেই তারা পান্ডা ডিভাইসটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। যখন ল্যান আর ইউ সেখানে পৌঁছায় তখন তারা দেখে শুধু লি দাঁড়িয়ে আছে আর গুন্ডারা ততক্ষণে পালিয়ে গেছে। লি তাদেরকে বোঝানোর চেষ্টা করে আসলে কি ঘটেছে। সে বিস্তারিতভাবে সবকিছু বলে দেয়, কিন্তু ল্যান তার কথা একটুও বিশ্বাস করে না, বরং সে লিকে বলে হয়তো ও সবকিছু স্বপ্নে দেখেছে। ল্যানের বিশ্বাস এমন কিছু বাস্তবে ঘটেনি। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় স্লপি আর ফিস্ট ডিভাইস আনার পরেও ল্যারি রেগে আগুন হয়ে গেছে, কারণ ওরা যা এনেছে সেটা দেখতে পান্ডার মতো হলেও আসলে সেটা একটা পারফিউমের বোতল, ডিভাইস না। ল্যারি হতাশ হয়ে যায় এবং দুজনকেই ফ্লোরে ফেলে হাত পা বেঁধে মুখে গল্ফ বল গুজে শাস্তি দিতে থাকে। তার রাগের কারণে যুক্তিসঙ্গত। ল্যারির হাতে সময় আছে মাত্র 2 দিন, কারণ এই ডিভাইসটা তাকে আরেকটি কোম্পানির কাছে বিক্রি করতে হবে 3 দিনের মধ্যে। ইতিমধ্যে 1টি দিন পার হয়ে গেছে আর এই ভুলের কারণে ল্যারি এখন দিশেহারা হয়ে গেছে। তাই সে তাদের মুখ থেকে গল্ফ বল ফেলে আবার চিৎকার করে অর্ডার দেয় এইবার যে করেই হোক আসল ডিভাইসটা আনতেই হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় স্কুলে সবাই মিলে ফ্যাংয়ের তাইকোয়ান্ডো পারফরমেন্স দেখছে। ফ্যাংয়ের বোন এবং ইউ 2 জন অদ্ভুত পোশাকে আসা 2 মেয়েকে নিয়ে কথা বলছে, যারা একটু অস্বাভাবিক আচরণ করছে। আসলে ওই 2 মেয়ে আর কেউ না, স্লপি আর ফিস্ট। তারা ক্লাসরুমের এক কোণে বসে নজর রাখছে ল্যানের ব্যাগের দিকে, কারণ তারা দেখেছে সেই ব্যাগের সাথে আছে আসল পান্ডা ডিভাইস। ঠিক তখনই লি সামনে এসে ফ্যাংকে ফাইটের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। চারপাশেই সবাই উত্তেজিত হয়ে পড়ে। সবাই লি আর ফ্যাংয়ের লড়াই দেখার জন্য সামনে চলে আসে। স্কুলের ভেতরেই একটা ছোটখাটো জমায়েত তৈরি হয়। এই সুযোগটায় কাজে লাগাতে চায় স্লপি আর ফিস্ট। তারা ধীরে ধীরে উঠে আসে এবং ল্যানের ব্যাগের দিকে এগিয়ে যায়। ব্যাগের জিপ খোলার চেষ্টা করে, কিন্তু সমস্যা হয় তখন যখন তাদের একজনের উইক আচমকা ব্যাগের চেইনে আটকে যায়। 2 জনেই ব্যাগ থেকে উইক ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এদিকে
এদিকে লি আর ফ্যাং এর দুর্দান্ত ফাইট চলছে, কারণ কেউই কারো থেকে কম যায় না। হঠাৎ ইউ স্লপি আর ফিস্টকে ল্যানের ব্যাগের কাছে দেখে ফেলে আর চিৎকার করে ওঠে, ফলে সবাই তাদের দুজনকে ধরতে যায়। কিন্তু স্লপি তাদের একজন মেয়ে স্টুডেন্টকে বন্দি বানিয়ে ভয় দেখিয়ে ডিভাইসটা নিয়ে পালিয়ে যায়। তাই সবাই প্রিন্সিপালের রুমে আসে আর পুলিশকে ডাকে, কারণ স্লপিরা ওই ডিভাইসের সাথে একটি মেয়েকে নিয়েও পালিয়ে গেছে। তাই লি নিজেকে বারবার দোষ দিতে থাকে, এই বলে যে সে যদি ফ্যাংয়ের সাথে ফাইট না করত তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। কিন্তু অন্য স্টুডেন্টরা তাকে বোঝায় যে এটা একটা নর্মাল ব্যাপার, তাই এখানে তোমার কোনো দোষের কিছু নেই। ওদিকে ল্যারি সেই ডিভাইসটা পেয়ে গেছে, তাই সে পান্ডারূপী পেন ড্রাইভটা ওপেন করে, আর তার মধ্যে থাকা এক্সট্রা পেন ড্রাইভটা ওপেন করতে গেলেই সেটা একটা পাসওয়ার্ড চাই। তাই ল্যারি হ্যানকে পাসওয়ার্ডটা বলতে বলে, কিন্তু হ্যান কিছুই বলতে পারে না। তাই ল্যারি কিছু হ্যাকার নিয়ে আসে ওই পাসওয়ার্ডটা খোলার জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এদিকে ল্যারি হ্যানের ফোন চেক করে দেখে সেখানে ল্যান তাকে মেসেজ করেছে যে কাল তার জন্মদিন, তাই তার বাবা হ্যান যেন অবশ্যই বাসায় আসে। ল্যারি এই মেসেজ দেখে হ্যানের ফোন থেকে রিপ্লাই করে যে সে এক্সাক্ট টাইমে বাসায় থাকবে। এরপর ল্যারি প্ল্যান করে যে কাল ল্যানকে কিডন্যাপ করে হ্যানের সামনে নিয়ে আসলে হয়তো হ্যান পাসওয়ার্ডটা বলবে। এদিকে ল্যানের বন্ধুরা মানে লি, ইউ, ফ্যাং আর তার বোন মিলে শপিং মলে যায় ল্যানের জন্মদিনের গিফট কিনতে। এই সময় ল্যানের ফোনে হ্যানের কাছ থেকে একটা মেসেজ আসে বাইরে যাওয়ার জন্য, আর ল্যান তার বাবার মেসেজ মনে করে বাইরে যায়। আর ল্যারির লোকেরা ল্যানকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর এটা দূর থেকে ফ্যাং, লি আর ইউ দেখে ফেলে। তাই তারা সাইকেল নিয়ে কিডন্যাপারের গাড়িটা ধাওয়া করতে থাকে। যেতে যেতে তারা হ্যানের ল্যাবের সামনে পৌঁছে যায় এবং ল্যানকে খুঁজতে থাকে। এদিকে ল্যারি ল্যানের গলায় ছুরি ধরে জিজ্ঞেস করে সেই ডিভাইসটার পাসওয়ার্ড জানে কিনা। তখন ল্যান বলে কিসের পাসওয়ার্ড, আর ঠিক তখনই অটোমেটিক ভাবে কম্পিউটারের সাথে যুক্ত থাকা ডিভাইসের পেন ড্রাইভটা ওপেন হয়ে যায়। ওদিকে লি এবং ফ্যাং ল্যানকে খুঁজতে খুঁজতে স্লপি আর ফিস্টকে দেখতে পায়, যারা সেখানে গার্ডের দায়িত্ব পালন করছিল। লি আর ফ্যাং তাদের দুজনকে পিটিয়ে একেবারে ভর্তা বানিয়ে ফেলে। তাই শব্দ পেয়ে সেখানে ল্যারির ফাইটারম্যান ব্র্যাডলি আসে। সে একজন কম্ফু মাস্টার, তাই ফ্যাং আর লি তার সাথে লড়াই করে কোনোভাবে টিকতে পারছিল না। এক পর্যায়ে ফ্যাং লিকে বলে ভিতরে গিয়ে ল্যানকে বাঁচাতে। তাই ব্র্যাডলিকে ফ্যাং এর কাছে রেখে লি ভিতরে চলে যায়। ল্যারি যখন তার বিজনেস মিটিং এ ব্যস্ত, তখন ইউ চেয়ারের নিচে লুকিয়ে হ্যান আর ল্যানের হাতের বাঁধন কিছুটা খুলে দেয়। তবে ল্যারি ইউকে ধরে ফেলে। কিছুক্ষণ পর লি সেখানে চলে আসে এবং ল্যারির লোকেরা সবাই মিলে লিকে আক্রমণ করে, কিন্তু লি একাই তাদের সবাইকে মেরে একেবারে আলু ভর্তা বানিয়ে দেয়। এই ফাঁকে ল্যান আর হ্যান তাদের হাতের বাঁধন ভালোভাবে খুলে বেরিয়ে আসে। ল্যারি যখন দেখে লির মতো ছোট ছেলের হাতে মার খাচ্ছে, তার লোকেরা তখন সে তাড়াতাড়ি ডিভাইসটা নিয়ে পালাতে থাকে এবং সবাই তার পেছনে দৌড়ায়। পথে তার দেখা হয় ব্র্যাডলির সাথে। তাই ব্র্যাডলি আর লি এর মধ্যে ধুমধাম ফাইট শুরু হয়ে যায়, আর লি আর ফ্যাং মিলে বহু কষ্টে ব্র্যাডলিকে পরাজিত করে। অন্যদিকে হ্যান, ইউ এবং ল্যান মিলে ল্যারিকে ধরার জন্য একটা প্ল্যান বানায়। তারা বুঝতে পেরেছিল যে এই ভিলেনকে থামাতে হলে কেবল মারামারি নয়, বুদ্ধিরও দরকার আছে। তারা তিনজন একসাথে ল্যারির গোপন ঘাঁটিতে যায় এবং তার সঙ্গে চতুরভাবে লড়াই করে। অনেক ধাক্কাধাক্কি, ধাওয়া পাল্টা ধাওয়া আর ছোটখাটো ঝামেলার পর অবশেষে তারা ল্যারিকে কাবু করে ফেলে এবং তার কাছ থেকে আসল পান্ডা ডিভাইসটা উদ্ধার করে ফেলে। এরপর ঠিক বাংলা সিনেমার মতোই দৃশ্যটা জমে ওঠে। যখন ল্যারি ভাবছে যে সে পালিয়ে যাবে, তখন পুলিশ এসে উপস্থিত হয়। ইউ আগেই পুলিশকে সব তথ্য দিয়ে রেখেছিল, তাই প্রমাণসহ পুলিশ ল্যারি আর তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করে নিয়ে যায়। সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ল্যান তার পরিবারের কাছে ফিরে যায়। ইউ আর হ্যান বন্ধু হিসাবে আরো কাছাকাছি চলে আসে। আর এভাবেই শেষ হয় মজাদার অ্যাকশন কমেডিতে ভরা সিনেমা শাওলিন বয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের মুভিটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কারো কোনো রিকমেন্ডেশন মুভি থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।